ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব টেলিসেবা অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। আপনি ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স নাও এই অপশনটিতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল আর মোবাইল নম্বর অথবা পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে যদি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ এই অপশনে টাচ করে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে সাইন আপ এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার কান্ট্রি নাম, বার্থডে, ইমেল, ফোন নাম্বার এবং হচ্ছে ওটিপি কোড ভেরিফিকেশন এটি দিয়ে আপনাকে নেক্সট এই অপশনটিতে টাচ করে দিতে হবে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিটিসিএল নিউ কাস্টমার এবং বিটিসিএল এক্সিস্টিং কাস্টমার এই অপশনটি এখান থেকে দুটো অপশন রয়েছে। এখান থেকে দুটো অপশনের যে কোনো একটি অপশন আপনাকে সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে বিটিসিএল এক্সিস্টিং কাস্টমার এক্ষেত্রে আপনাকে সার্ভিস নাম্বার এটি দিয়ে আপনি এখান থেকে ফোন নাম্বার, ইমেল দিয়ে নেক্সট করলেই আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, অথবা আইডি নাম্বার এটি দিয়েও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখান থেকে যারা নতুন বিটিসিএল নিউ কাস্টমার তাদের কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে। এখানে যে ফর্মটি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ফর্মটি পূরণ করতে হবে। তো যাই হোক, এই ফর্মটি পূরণ করার পর আমি ফিরে আসছি এবং পরবর্তী ধাপে কী রয়েছে সেগুলো দেখব। তো ভিউয়ার্স, আপনি যখন সকল ফর্মের সব কিছু আপনি পূরণ করবেন, পূরণ করার পর এখানে একটি কোড আসবে, সেই কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি কোডটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপনি যখন কোডটি দিয়ে দিবেন, কোডটি দেওয়ার পরে আপনার একটি পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। এখানে পাসওয়ার্ডটি লিখবেন, আবার এখানে ওই একই পাসওয়ার্ড দ্বিতীয়বার লিখবেন। তারপর হচ্ছে সাবমিট এই অপশনটিতে টাচ করে দিবেন। তো এখন হচ্ছে পাসওয়ার্ডটি আপনি যখন এখানে এবং এখানে কনফার্ম করে দিবেন, তারপর হচ্ছে সাবমিট এই অপশনে টাচ করে দিবেন। তো আমি সাবমিট অপশনে টাচ করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুল। এরপর হচ্ছে লগ ইন। এখানে লগ ইন এই অপশনে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর হচ্ছে আপনি যখন আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন এরকম ইন্টারফেস পাবেন এবং এটি হচ্ছে ওপেনিং ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো, এখানে হচ্ছে টেলিফোন, তারপর হচ্ছে অনলি ইন্টারনেট, তারপর টেলিফোন ইন্টারনেট, তারপর হচ্ছে টেলিফোন ইন্টারনেট, এই অপশনগুলোই এখানে দেয়া একই অপশন। এবং এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন অ্যানালাইটিক্স আপনার, তারপর হচ্ছে এরপর রয়েছে কমপ্লেন, তারপর হচ্ছে পোস্ট পেইড বিল পেমেন্ট, প্রিপেইড বিল পেমেন্ট। তো যাই হোক, এছাড়া উপরে দেখতে পাচ্ছেন রয়েছে থ্রি বার। তো এই থ্রি বার এই অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন সব কিছুই। এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড, ইউজার প্রোফাইল, মাই সাবস্ক্রিপশন, নিউ অ্যাপ্লিকেশন, পোস্ট পেইড বিল, প্রিপেইড রিচার্জ, তারপর কমপ্লিমেন্ট, কল ইন্টারনেট, বিলিং অ্যাড্রেস এবং সেটিংস অপশনে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিং ছাড়াও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এই অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তো টেলিফোন এই অপশনটিতে আপনি যখন টাচ করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টেলিফোনের যে প্যাকেজ রয়েছে, অনলি ইন্টারনেট প্যাকেট রয়েছে এবং টেলিফোন ইন্টারনেট প্যাকেট রয়েছে, তারপর রয়েছে টেলিফোন প্যাকেজ রয়েছে। তো এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি কোন প্যাকেজটি নিতে চান এবং সেটি কনফার্ম করার পর আপনাকে নেক্সট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করতে হবে। আপনি এখানে প্রিপেইড অথবা পোস্টপেইড এটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আপনি কোন ধরনের টেলিফোন প্যাকেজ নিতে চান সেটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে অ্যাপ্লাইয়ের। তো এভাবে এখান থেকে কিন্তু আপনারা টেলিফোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, এই প্রসেসটি আমি অ্যাপ্লাইংয়ে যাচ্ছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। তারপর হচ্ছে অনলাইন ইন্টারনেট, এখানে অনলাইন ইন্টারনেট প্যাকেজের জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর
কমপ্লিমেন্ট, যদি কোনো কমপ্লেন থাকে আপনি এখান থেকে কমপ্লেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস, আপনি সার্ভিসের যে ব্রডব্যান্ড এবং টেলিফোন, এখানে দুটি অপশন রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার যে অপশনটি। আপনি যদি টেলিফোনের কারণে কোনো কমপ্লেন করতে চান সেক্ষেত্রে টেলিফোন সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সার্ভিস নাম্বার, এখানে আপনাকে সার্ভিস নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি প্রবলেম ক্যাটালগ, এখানে আপনি প্রবলেমের কিছু ক্যাটালগ রয়েছে যে আপনি কোন সমস্যার কারণে কমপ্লেন করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার কোনো সমস্যায় যদি এখানের সাথে না মিলে তাহলে আদার্স এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সাবমিট এই অপশনে টাচ করবেন। এছাড়া রয়েছে মাই কমপ্লেন্ট লিস্ট, এখানে আপনার যে কমপ্লেনগুলো সেগুলো সব দেখা যাবে। তো যাই হোক, এরপর হচ্ছে পোস্টপেড বিল পেমেন্ট, তারপর হচ্ছে প্রিপেড রিচার্জ, এখান থেকে আপনার যে বিল পেমেন্ট এবং রিচার্জের যে হিস্টোরিগুলো সেগুলো দেখতে পাবেন। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আপনারা অনায়াসেই কিন্তু বিটিসিএল এর যে সার্ভিস সেবা সেটি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যে বিভিন্ন সমস্যার জন্য কমপ্লেন, তারপর হচ্ছে আপনার বিল পেমেন্টের যে সকল বিষয় এবং রিচার্জের যে সকল বিষয় সেগুলো কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে বিটিসিএল এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া অ্যাপটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।